এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ উদযাপনে দেশের মুসলিম ধর্মাবলম্বীরা দিনটি শুরু করেন ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, দক্ষিণ সিটির মেয়র, সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। শান্তি কামনা করা হয় সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য। কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। ঈদে ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও 2 সিটি কর্পোরেশনে আরও 360টি জামায়াতের আয়োজন করেছে। মাস সিয়াম সাধনার পরে আজকে একটি আনন্দের দিন। এই আনন্দের দিন যেন সারা বছর চলমান থাকে। আমরা 12টা মাস যা করেছি, যত পাপ করেছি, এই একটা মাস হচ্ছে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবার একটা সুযোগ। কাশ্মীর এবং ফিলিস্তিনের জন্য বিশেষ বিশেষ দোয়া করছি সবার জন্য। আল্লাহ দেশের মানুষকে সবাইকে ভালো রাখে এবং দেশ বিদেশ সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেছে ঈদ উল ফিতরের প্রধান জামাত। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকারিয়া, আমাদেরকে প্রধান ঈদ জামাতে বিস্তারিত জানাবেন এবং সেখানকার সবশেষ বিস্তারিত খবর জানাবেন আমাদেরকে। 8:30টায় জাতীয় ঈদগাহে দেশের যে প্রধান ঈদ জামাত সেটি শুরু হয় এবং কিছুক্ষণ আগেই ঈদ জামাত নামাজ শেষ হয়েছে, 2 রাকাত নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে মোনাজাত হয়েছে। এই নামাজে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা, তারাও অংশ নিয়েছিলেন এই নামাজে। এবং সর্বস্তরের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লিরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই জামাতে অংশ নিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে নামাজ শেষ করে বেশ কয়েকজন মুসল্লি আছেন। তাদের কাছে জানতে চাইবো যে ঈদের জাতীয় ঈদগাহে নামাজ পড়া করলেন, কি চাইলেন আল্লাহর কাছে? আসলে এটি হলো মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এটা আনন্দের দিন। কিন্তু হ্যাঁ, বিশ্বের মধ্যে যে ফিলিস্তিনের মধ্যে যেভাবে মুসলমানরা নির্যাতিত এবং তাদের উপর যেভাবে হামলা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটি চাওয়া যেন আজকে এই উসিলায় যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে এবং কাশ্মীরের মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আপনি কি প্রথমবারে নামাজ পড়লেন এখানে? আসলে প্রথমবার বলতে আসলে আমি কনভার্টেড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি প্রথমবারে, কিন্তু আমার চট্টগ্রাম থেকে এখানে আসা মানে আমি ঈদগাহে সবার সাথে নামাজ পড়বো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার এটাই। আচ্ছা, একটু আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে কি চাইলেন? আচ্ছা, আল্লাহর কাছে চেয়েছি যেন বিগত যে পাপ কাজ করেছি বা জানা অজানা নানান ভুল করেছি সেগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সামনের যে দিনগুলো আছে এগুলো যেন আল্লাহর পথে চলতে পারি, হালালভাবে সবকিছু করতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন ভবিষ্যতে যে দিনগুলো আছে সবার জীবনে যেন সুখ শান্তি বয়ে আনে। আমরা শুনছিলাম বেশ যারা মুসল্লিরা রয়েছেন তারা তাদের অনুভূতিগুলো বললেন এবং এক মাসের যে সিয়াম সাধনা, এক মাসের সেই সিয়াম সাধনায় তারা যে আত্মশুদ্ধি এবং যে মানবতার যে শিক্ষা অর্জন করেছেন, অর্থাৎ রমজান যে 12টা নিয়ে এসেছিল সেই 12টা যেন তাদের মধ্যে তারা ধারণ করতে পারেন, শুধুমাত্র একটি মাসের জন্য নয়, সারা বছর প্রতিটি মুহূর্ত যেন এই চর্চার মধ্য দিয়ে একটি মানবিক শান্তিময় পৃথিবী বিশ্ব তারা গড়তে পারেন, সেই দোয়া আল্লাহর কাছে করেছেন। বিশেষ করে ফিলিস্তিন সহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা যেখানে নির্যাতিত হচ্ছে সেই নির্যাতনের অবসান তারা আল্লাহর কাছে কামনা করেছেন এবং হানাহানি রক্তপাতহীন একটি শান্তিময় পৃথিবী গড়ারও প্রত্যয় আল্লাহর কাছে তারা সেই শক্তি কামনা করেছেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়েছে মোনাজাত থেকে। এবং পাশাপাশি যারা এখানে নামাজ পড়েছেন তাদের আত্মীয় স্বজন কিংবা পিতামাতা যারা মারা গেছেন তাদের সবার জন্যই দোয়া করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এই ঈদ জামাতের সবশেষ এখানকার পরিস্থিতি। ধন্যবাদ জাকারিয়া আহমেদ। আমরা যাব দিনাজপুর ঐতিহাসিক গড়ে শহীদ বড় ময়দানে। সেখানে চলছে ঈদের জামায়াত। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, এবছর মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে বিস্তারিত। বলছিল যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দীর্ঘ ঈদগাহ মাঠ দিনাজপুর গড়ে শহীদ ময়দানে এইমাত্র নামাজ শুরু হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণের মধ্যে দিয়ে এই নামাজ শুরু হয়েছে এখনই এবং নামাজ শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হবে এবং সবচেয়ে বড় এই স্মরণকালের সবচেয়ে বৃহৎ মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেছে। এবার কিন্তু এটা নবমবারের মতো এখানে নামাজ হচ্ছে
অর্থাৎ 2016 সাল থেকে প্রথম শুরু হয়। এখন কিন্তু মুসল্লি সংখ্যা দিন দিন বাড়ছে। এবার দুটি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে, যেটি ঠাকুরা থেকে একটি এসছে এবং পার্বত্য থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য। ফলে এবার কিন্তু মুসল্লিদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা বলা চলে যে স্মরণকালের একটা দিনাজপুরের ঐতিহাসিক বড় শহীদ ময়দানে নামাজ আদায় হচ্ছে। এখন চলতেছে নামাজের আয়াত পাঠ। আমি যদি বলি যে বিশাল এই মাঠে আসলে একেবারে পুরো মাঠ, অর্থাৎ 23 একরের এই বিশাল ঈদগাহ মাঠে কোনায় কোনায় মুসল্লি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহমান এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মুসল্লি এখানে নামাজে অংশগ্রহণ করেছে। পুরোপুরি নামাজ শুরু হয়ে গেছে। লাখো মুসল্লির উপস্থিতি দারুণভাবে উৎসাহিত করছে মানুষকে এবং লাখো মুসল্লির অংশগ্রহণে এই নামাজ দেখতে পাচ্ছেন নামাজ চলছে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমাদের চারিপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو القول الرجيم ما أين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
سمع الله لمن حمده الله أكبر হ্যালো বুঝি নাই السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر হ্যাঁ এই মাত্র আপনার ঈদের ফিতরের 2 রাকাত যে নামাজ শেষ হলো। এখন এরপরে আসলে খুতবার পরে হবে মোনাজাত, এবং মোনাজাতের মধ্যে দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সুখ কামনার মধ্যে দিয়ে আসলে এই দিনাজপুরের ঐতিহাসিক জামে ঈদগাহ মাঠের ঈদের জামাত শেষ হবে। ধন্যবাদ মোর্শেদুর রহমান। আমরা এবার কিশোরগঞ্জে যাব। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। সেখানে আছেন সহকর্মী শরীফুল আলম। শরীফ, আমাদেরকে সেখানকার খবরাখবর জানাবেন। উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? বেশ কিছু সময় তো এখনো হাতে আছে জামাত শুরু হতে। ঈদ মোবারক। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের জামাত শুরু হবে সকাল 10টায়। আর এই জামাতে ইমামতি করবেন উপমহাদেশের পক্ষ আলেম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। এদিকে জামাতকে ঘিরে কিন্তু প্রশাসন পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই শহরের অলিগলিতে এবং শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশদ্বারে যে বিভিন্ন তল্লাশি চৌকি বসানো হয়েছে, পুলিশের তল্লাশি চৌকিতে মুসল্লিদেরকে তল্লাশি করে কিন্তু শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রবেশ করানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু শোলাকিয়া ঈদগাহ মাঠে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে আর্চারি এবং মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তল্লাশি করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা লোক রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাদেরকে গোয়েন্দা নজরদারি করছেন। তাছাড়া কিন্তু র্যাবের টহল টিম রয়েছে, তারা কিন্তু রয়েছে। এবারও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার গুরুত্ব দিয়ে কিন্তু শোলাকিয়া ঈদগাহ মাঠে জামাতের আয়োজন করেছে আয়োজক কমিটি। আর সকাল থেকে কিন্তু ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য মুসল্লিরা কিন্তু বিক্ষিপ্তভাবে মাঠে প্রবেশ করছে। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শোলাকিয়া ঈদগাহ মাঠের মানুষ কিন্তু রাস্তাঘাটে জনস্রোতে পরিণত হয়েছে এবং শোলাকিয়া ঈদগাহ মাঠের অভ্যন্তর কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। আর এছাড়া একটু রাস্তাঘাট এবং আশেপাশে মাঠের আশেপাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির আঙ্গিনাতে কিন্তু মানুষের নামাজের জন্য যায় নামাজ বিছে কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন। আর প্রশাসন আমাদেরকে আয়োজক কমিটি জানিয়েছেন যে শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু 5 লক্ষাধিক মুসল্লির সমাগম হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ শরীফুল আলম।